বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের এই যে ভাই এসেছেন, ওনার 32 বছর বয়স এবং আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেট সেভেন বার্ডনেস রয়েছে একদম মাথার পেছনে। একটু ঝুঁকে যান ভাই, একদম পেছন অব্দি খালি হয়ে গেছে। তো এটাকে গ্রেট সেভেন বার্ডনেস বলে। অনেকটা বড় এরিয়া, সামনে কিছু চুল বেবি হেয়ার্স রয়েছে। তো এত বড় এরিয়া একদিনে কভার করা পসিবল হয় না, আমরা ওই জন্য হাফ এরিয়া আজকে কভার করব। এবং এটা যেহেতু গ্রেট সেভেন বার্ডনেস, তাহলে একটা সহজ হিসেব আসে, 900 দিয়ে গুণ করতে হয়। তাহলে 7 9 63, 6300 কাছাকাছি ফলিকেল দরকার। আমরা টার্গেট রেখেছি 6000 ফলিকেল করা। আজকে 3000 ফলিকেল দিয়ে সামনের অংশটা আমরা কভার করব। এর পরের বারে যখন পসিবল হবে আমরা পরের হাফে নেক্সট 3000 দিয়ে পেছনের অংশটা কভার করব। এবং ইউজুয়ালি যারা বাংলাদেশ থেকে আসেন তাদেরকে আমরা পরপর দুদিনে দুটো এরিয়া করে দিই, কিন্তু বেস্ট হয় 6 থেকে 8 মাস পরে করলে, কারণ 6 থেকে 8 মাস পরে করলে সামনের চুলগুলো বেড়ে যায়। তখন যখন সেকেন্ড সেশন করব তখন যদি একটুখানি স্লাইট মডিফিকেশন করা হয় সেই বিষয়টা করা যায়। যাদের এই সেকেন্ড স্টেজে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি সেই সম্বন্ধেও ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন যে স্টেজ 2 তে কীভাবে আমরা প্ল্যানিং করলাম। আর একটা প্র্যাকটিক্যাল বিষয় যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে, যেহেতু গ্রেড 7 বার্ডনেস অনেকগুলো ফলিকেল দরকার, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, অনেকটা বড় এরিয়া রয়েছে, যতটা ডেন্সিটি বা যতটা ঘন করে আমরা গ্রেড 3 গ্রেড 4 পেশেন্টদেরকে যতটা করতে পারি, কারণ তাদের ফলিকেল অনেক বেশি পাওয়া যায়, ওনার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড ফলিকেল রয়েছে, সেই জন্য একদম আগের মতো বা গ্রেড 3 গ্রেড 4 দিয়ে যত ভালো রেজাল্ট হয় তত ভালো রেজাল্ট কিন্তু আসে না। তো এই বাস্তবতাটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং আমাদের এই ভাই জিনিসটা উনি আগেও এসেছিলেন দেখাতে, আমি বুঝিয়ে বলেছি, আমার মতো করে চেষ্টা করে বুঝিয়ে বলেছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা যেমন ধরুন আমি বাইরে জামাটা পরে রয়েছি, ভেতরের গেঞ্জিটা ছেঁড়া বা অন্য কোনো রকম কিনা, সেটা রং অন্য কিনা বুঝতে পারছেন না, কিন্তু ফ্রন্টাল জোন 1-এর হেয়ার লাইনটা খুব ইম্পর্টেন্ট। জোন 1 যদি আমরা একটু মোটা ভালো ফলিকেল দিতে পারি, রেজাল্টটা অগমেন্টেড লাগে, যতগুলো গ্রাফ দেবো তার থেকে বেশি ভালো প্রতীয়মান হয়। সেই জন্য আমরা দাড়ির থেকে কিছু ফলিকেল নিয়ে নেবো, 300 থেকে 400 ফলিকেল নিয়ে নেবো, কারণ জোন 1-এ আমরা অ্যারাউন্ড 1200 থেকে 1400 ফলিকেল দিই। ওনার ক্ষেত্রে হয়তো 1200 ফলিকেল দেবো, কারণ আমাদের বাকি এরিয়াটাও কভার করতে হবে। 1200-র মধ্যে 300 থেকে 400 ফলিকেল দাড়ির থাকবে, ফলে অপটিক্যাল ডেন্সিটি যেটাকে বলে, অপটিক্যাল ডেন্সিটিটা ভালো আসবে। তো এটা প্রাইমারি আলোচনা। আর লাস্ট আলোচনা যেটা, সেটা হচ্ছে যে কোন টেকনিকে করব। আমরা স্টিচ টেকনিকে করতে পারি, কিন্তু এই ভাই যে প্রফেশনে আছেন ওনার পক্ষে মাথার পেছনে সেলাইটা পসিবল নয় করা, সেটা ওনার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করবে। সেই জন্য আমরা টেকনিকে করবো, এক্সট্রাকশন টেকনিকে। দাড়ির থেকেও আমরা টেকনিক করবো, যেখানে কোনো সেলাই হবে না। মাথার পেছন থেকে করবো, যেখানে কোনো সেলাই হবে না। তাহলে চলুন মার্কিংটা করে একবার দেখিয়ে দিই। এইবারে ফার্স্ট ডিসকাশন হচ্ছে ফ্রন্টাল হেয়ার লাইন কোথা থেকে শুরু হবে। আমরা ইউজুয়ালি একটা মেয়েরা যেখানে টিপ করে সেখানে এটাকে নেজিয়ান বলে, তার থেকে 4 আঙুল উপরে করি, কিন্তু ওনার ক্ষেত্রে কিছু চুল কিন্তু রয়েছে, ইভেন একদম ফ্রন্টাল এয়ারের এরিয়াতেও চুলটা রয়েছে। তো আমরা এই এক্সিস্টিং হেয়ারটাকে ফলিকেলটাকে মানে কন্টিনিউ করব। ইউজুয়ালি আরেকটুখানি পিছিয়ে দিলে পরে এরিয়াটা কমে আসে, সেক্ষেত্রে একটু ডেন্সিটিটা ভালো দেওয়া যায়। আমরা ওনার এক্সিস্টিং এরিয়াটাকে করব। আর একটা উপায় হচ্ছে কুঁচকে তাকানো। ভাই কুঁচকে তাকান ছাদের দিকে, এই কুঁচকোনো যেখানে শেষ হচ্ছে সেইখানে হেয়ার লাইনটা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কুঁচকোনো শেষ হচ্ছে, আমরা এই কুঁচকোনো শেষ হওয়া এরিয়াটা থেকে হেয়ার লাইনটাকে স্টার্ট করছি। একটু কুঁচকে তাকান ভাই ওপরের দিকে, হ্যাঁ, কুঁচকোনো এখানে শেষ হচ্ছে, সঙ্গে এই যে টেম্পোরাল অ্যাঙ্গেল এটাকে আমরা মিলিয়ে দেবো। এবং এই যে ডাবল ডাবল দাগ যেটা দেখলেন, এটাকে আমরা জিগজ্যাগ প্যাটার্ন করে সামনের দিক অবধি এগিয়ে নিয়ে আসবো, এইটা। তাহলে দেখুন এই যে আমাদের যেখানে ওনার চুলটা রয়েছে সেখান থেকে আমরা ফ্রন্টাল হেয়ার লাইন করলাম। আমরা একটু পিছিয়ে করলাম, কারণ আমরা যাতে এরিয়াটা কমানো যায়, আর্টিফিশিয়ালি কমানো যায়। এবারে জোন 1টাকে আঁকবো। এইটা হচ্ছে জোন 1। এই চুলটাই কিন্তু ছবিতে বা অন্যান্য জায়গায় এই জায়গাটাই দেখা যাবে। এই জোন 1-এ আমরা ইউজুয়ালি 1400 মতো ফলিকেল দিই, ওনার ক্ষেত্রে একটু কম ফলিকেল, আমরা 1200-র কাছাকাছি ফলিকেল জোন 1-এ দেবো। এরপরে জোন 2 এরিয়া, এটা হচ্ছে জোন 2 এরিয়া, এটা হচ্ছে জোন 1, এটা জোন 1, এটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 2। একটু মাথাটা নিচু করুন ভাই। এই এরিয়াটা হচ্ছে জোন 3। দেখুন জোন 3 এরিয়াটা চোখের অলকে থাকে, এটা কোনোভাবেই ছবিতে আসে না, কারণ এইখানে সব থেকে কম গ্রাফ দেওয়া হবে। আমরা এখানে 1200 গ্রাফ দেবো, তাহলে 1800 গ্রাফ পড়ে থাকবে। এখানে 900, এখানে 900, বা এখানে 1000, এখানে বাকি 800 মতো গ্রাফটা আমরা এখানে দিয়ে দেবো। আর একটু মাথা নিচু করে দিন ভাই। এই এরিয়াটা হচ্ছে পেছনের, দেখুন পেছনের ওনার কত বড় এরিয়া ফাঁকা রয়েছে। এই এরিয়াটা হচ্ছে ক্রাউন এরিয়া, ক্রাউন এরিয়া বা জোন 4। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। 4A এই চুলগুলো সামনের দিকে আসে, এটা হচ্ছে 4B এই চুলগুলো পেছনের দিকে যায়। এই এরিয়াটা আজকে বাকি থাকছে। আমরা এই জোন 1, 2 এবং 3, 1, 2, 3 এই 3টে এরিয়া আজকে কভার করব। 4 এবং 4B এই দুটো এরিয়া বাকি থাকবে। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এবারে আমরা এই ভাইকে শেভিং করে দেবো।
এবং তারপরে ওটিতে শিফট করব। তো এই গ্রেড 7 পেশেন্টদের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট সবসময়ই চ্যালেঞ্জিং হয়, বিভিন্ন কারণে চ্যালেঞ্জিং। প্রথমত ডোনার এরিয়া কমে গেছে, রিসিপিয়েন্ট এরিয়া বেড়ে গেছে, অনেকগুলো ফলিকেল করা দরকার, সেটা অনেকগুলো ফলিকেল একদিনে করা যায় না, স্বাভাবিকভাবে দুদিনে যেহেতু করতে হচ্ছে পেশেন্টের খরচা বেড়ে যায়। 3000 6000 ফলিকেল করা, সেক্ষেত্রেও খরচা বেড়ে যায়, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যত ঘন করে শুধু জোন 1 2 3 যাদের গ্রেড 3 বা গ্রেড 4 বার্ডনেস হচ্ছে তাদের যত ঘন চুল দেওয়া যায়, এনার ক্ষেত্রে তত ঘন চুল দেওয়া যায় না, ফলে রেজাল্টটা একটুখানি কম্প্রোমাইজড হয়, সেটা একটা চ্যালেঞ্জ। 3 নম্বর হচ্ছে যাদের দেখা গেছে এক্সটেন্সিভ বার্ডনেস তাদের চুলের কোয়ালিটিটা অনেকটা পাতলা হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবে রেজাল্টটা, আমি বারবার রেজাল্টের কথা এই কারণেই বলছি যে যদি প্রথম থেকে আপনার ভীষণ ভালো এক্সপেকটেশন থাকে, দেখুন হেয়ার ট্রান্সপ্লান্ট করা আমরা একটা অপটিক্যাল ডেন্সিটি আনি। নর্মালি আমাদের চুল থাকে মাথাতে 80টার কাছাকাছি পার স্কোয়ার সেন্টিমিটার, 80টা থেকে 100টা। আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে 40টা ম্যাক্সিমাম ডেন্সিটি দেওয়া যেতে পারে, সেটাও শুধুমাত্র জোন 1-এ। পুরো এরিয়াটা যদি 40 করে ডেন্সিটি দিতে যাই তাহলে সমস্ত চুল পেছনে যত চুল ছিল পুরোটাই লেগে যাবে, তাতেও আসবে না। সুতরাং এই অপটিক্যাল ডেন্সিটিটা মেনটেন করতে হবে যাতে 30-এর অন্তত ওপরে থাকে। তো এই বাস্তব ব্যাপারগুলো যদি পেশেন্টের সঙ্গে ভালোভাবে আলোচনা করা যায়, ডাক্তারবাবু যদি বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখেছি আলটিমেটলি খুশি হওয়ার ব্যাপার, দেখার তো ডেফিনেটলি ব্যাপার, প্রত্যেকে বলবে ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে, তার সঙ্গে খুশি হওয়ার যে বিষয়টা থাকে সেটা অনেকটাই পারস্পরিক বা রিসেপ্রোকাল। তো আমি দেখেছি এই যারা বন্ধুরা যারা গ্রেড 7 নিয়ে আসেন তাদের রেজাল্ট, যদি তারা স্মোকিং না করেন, তাদের বয়সটা যদি কম থাকে, তাদের কিন্তু মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল রেজাল্ট হয়। সার্জারিটা কমপ্লিট করতে প্রায় 6-7 ঘন্টা সময় লাগবে। এখন শুরু করা হলো, স্টেপ বাই স্টেপ হবে। এরপরে আমরা মার্কিং করা হলো, এরপরে চুল শেভিং করা হবে, তারপরে অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, তারপরে ফুটো করা হবে, তারপরে গ্রাফট তোলা হবে, তারপরে বসানো হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া সার্জারির পরে কিভাবে পরিচর্যা করবেন, কবে থেকে স্নান করবেন, কি শ্যাম্পু নেবেন, কবে থেকে অফিসে জয়েন করতে পারবেন, কবে থেকে এক্সারসাইজ করতে পারবেন, 1 দিন পরে কেমন দেখায়, 7 দিন পরে কেমন দেখায়, 1 মাস পরে কেমন দেখায়, 3 মাস পরে কেমন দেখায়, 7 মাস পরে কেমন দেখায়, সেকেন্ড স্টেজ করার সময় কেমন হয়, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওগুলো আছে, আপনারা দেখতে পারেন, নিশ্চয়ই সেখান থেকে ইনফরমেশন পাবেন। কোনো কমেন্ট হলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। বা নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডেড বার্ডনেস, কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, একটা আইডিয়া দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।